আরে ও বৌমা, কোথায় গেলে? খেতে দেবে না জল খেয়ে খেয়ে পেট ভরাবো? আসছি মা। মাই নিন খাবার। কোথায় ছিলে? আসলে ওই পরীকে দুধ খাওয়াচ্ছিলাম। ওকে ছাড়া আর কারুর কথা মনে থাকে না নাকি? দাও। আমার ছেলেটাকে তো মেরেই ফেলেছো, আর আমার মুখের সামনে থেকে খাবার ফেলে দিচ্ছ। যাও আবার খাবার নিয়ে এসো। আরে তাড়াতাড়ি করো। হাতে কি মেহেন্দি নাকি মহারানী? মা, বৌদিকে কেন এত বকছো তুমি? দাদার মৃত্যুটা অ্যাক্সিডেন্টের জন্য হয়েছিল, এতে বৌদির কি অপরাধ বলো তো? তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। স্ত্রীর যদি খারাপ কর্ম হয় তাহলে তার স্বামীর খুব তাড়াতাড়ি মৃত্যু হয়। মা, হ্যাঁ দাও। আচ্ছা, আমি একটু জল নিয়ে আসছি। আরে, পড়াশোনার কথা বললেই জল তেষ্টা পায় তোমার, আমি বলে দিচ্ছি। আরে, রান্নাঘরটা পাশেই আছে। আচ্ছা ঠিক আছে, যাও। জল লাগবে? হ্যাঁ, জল খাবো। আরে, তুমি এত কেন সহ্য করছো? আরে কিছু তো একটা বলো। আর ঠাকুমা না ওই প্লেটটা নিজেই ফেলেছিলেন, দেখেছি আমি। তুমি হয়তো দেখতে ভুল করেছো। আর এমনিতেও উনি আমার থেকে বড়। যদি কিছু বলেও থাকে তাতে কি হয়েছে? তুমি আমাকে নিয়ে এত ভাবো, এটা দেখে আমার খুব ভালো লাগলো। এবার যাও, গিয়ে নিজে পড়াশোনায় মন দাও। এই শোন, যাবার সময় আমাকে মন্দিরে দিয়ে আসবি। ঠিক আছে ঠাকুমা। অর্চনা, অর্চনা, আমার ওই লাল ফাইলটা নিয়ে এসো। ধরো তোমার ফাইল। আমাকে তো ফ্রিতে কাজের লোক ভেবে রেখেছো। যখন খুশি এটা খোঁজো ওটা খোঁজো। ওর আবার কি হলো? এটা কি করলি তুই? ব্যাগটা ছুঁড়ে ফেললি কেন? সবকিছু ঠাকুমার জন্য, যার কারণে কাকিমা ঠিক করে নিঃশ্বাস নিতে পারে না। মা, তুমি বোঝাও না ঠাকুমাকে, যাতে কাকিমা কিভাবে বিরক্ত না করে। তোর ঠাকুমা যদি বোঝালে বুঝতো তাহলে আমি ওই বাড়িতে থাকতাম। তোর ঠাকুমাকে তো যমরাজি বোঝাবে। আরে ভালোই হয়েছে যে ওই কাকু বারবার ঠাকুমাকে বকে, নাহলে ঠাকুমা এতক্ষণে কাকিমাকে প্রাণে মেরে ফেলতো। সত্যি যদি কাকুর মতনই ঠাকুমা একটু ভাবতো। এ কি তুমি এই সময়? কিছু লাগবে? না, জাস্ট মায়ের হয়ে আমি ক্ষমা চাইতে এসেছি। না না, কোনো ব্যাপার না। তোমাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এমনিতে উনি আমার থেকে বড়, উনি আমাকে বকতে পারেন। আমি ঠিক আছি। কিন্তু আমি তো ঠিক নেই, তাই না? মানে? মানে বলতে চাইছি যে দাদার চলে যাওয়ার পর থেকে তুমি তো একা হয়ে গেছো।
আর তোমার এই একাকিত্ব আমি দেখতে পারি না। আর মায়ের টর্চারও তো দিন দিন বেড়ে যাচ্ছে। এর থেকে আমি তোমাকে বাঁচাতে পারি। যদি তুমি আমার হয়ে যাও তাহলে। এটা কি করছোটা কি তুমি ঠাকুরপো? সরে যাও তুমি। এটাই তো সমস্যা, তোমার কাছ থেকে দূরে যেতে পারি না। কি করছোটা কি তুমি ঠাকুরপো? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে বলছি। আরে শোনো না বৌদি, আরে আমার মধ্যে এমন কি খামতি আছে? কি করছোটা কি? আমাকে ছাড়ো। কিচ্ছু করবো না। আরে ঠাকুরপো ছাড়ো আমাকে। কি করছোটা কি তুমি? মা, 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 তুমি যা দেখছো সেগুলো ভুল। ওই বৌদি জানি না আমার সাথে কি না কি করার চেষ্টা করছে, ভুল করছে, তাই না মা? না না মা, আমি কিছু করিনি। ও মিথ্যে কথা বলছে। ও নিজে আমার সাথে ভুল করার চেষ্টা করছিল। না না, আমার সাথে জোর জবরদস্তি করছিল। ও বৌমা, বাজে কথা বন্ধ করো বৌমা। আমি তোমাকে খুব ভালো করে চিনি, আর আমার ছেলেকেও আমি চিনি। আমার ছেলে চলে যাবার পর তোমার মনের সব ইচ্ছে পূরণ করার জন্য যার উপর ইচ্ছে তার উপর চাপিয়ে দেবে। আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব, সারা জীবন মনে থাকবে। দাঁড়াও। খবরদার, আজ থেকে তোমার রান্নাঘরে যাওয়া বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। শোন বাবা, হ্যাঁ মা, তুই দোকান থেকে গিয়ে খাবার নিয়ে আয়। ঠিক আছে মা। আমার মিষ্টি বৌদি। এই আমার ছেলে চলে যাবার পর তোমার মনের সব ইচ্ছে পূরণ করার জন্য যার উপর ইচ্ছে তার উপর চাপিয়ে দেবে। আরে তুমি? কেমন আছো তুমি? আমি ভালো আছি। একমাত্র তুমি যে আমার এত খেয়াল রাখো। কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। কি?
কাকিমার ব্যাপারে আমি এত কিছু ভাবছি বা কেন? আমি আবার কাকিমাকে ভালোবেসে ফেলিনি তো? আচ্ছা, আমি যতটা তোমার ব্যাপারে ভাবছি, তুমিও কি সত্যিই আমার ব্যাপারে এতটা ভাবছো? চুপ করো বাবা, চুপ। আমি জানি মা তোমার খিদে পেয়েছে, কিন্তু আমি কি করতে পারি বলতে? আমি যে অসহায়। এই বাড়িতে আমাদের দুজনকে কেউ ভালোবাসে না। না না, কাঁদে না, কাঁদে না। এই যে বৌমা, কি করছো কি? মা, একটুখানি দুধ লাগবে। পরে কালকে থেকে কিছু খাইনি। আচ্ছা, তুমিও তো খাওয়াতে পারো, আমার মাথা খারাপ করো না। কিন্তু মা, আমিও তো কালকে দিয়ে কিছু খাইনি। ওকে কি করে খাওয়াবো? মা, একটুখানি শুধু দুধ দিয়ে দিন মা, ও না খেয়ে আছে মা। যাও গিয়ে জল খাওয়াও। আর শোনো, একদিন না খেয়ে থাকলে তুমি আর তোমার বাচ্চা মারা যাবে না। যদি বেশি নাটক করো না, তোমাকে শায়েস্তা করে দেবো। যাও, যাও এখান থেকে, যাও, যাও এখান থেকে। নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের সবাইকে স্বাগত ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে। এরকম প্রায় দেখা গেছে যে স্বামীর মৃত্যুর পরে শ্বশুরবাড়ির লোকেরা সেই মেয়েটার জীবন দুর্বিষহ করে তোলে। কিন্তু এখন প্রশ্ন একটাই, একজন বিধবা মহিলার কি স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই? বিধবা হওয়া কি কোনো পাপের মধ্যে পড়ে? তাকে মারধর করা কি ন্যায়সঙ্গত? স্বামী রাজেন্দ্র মারা যাওয়ার পরে চন্দ্রার শাশুড়ি আর দেওর দুজনে তার সঙ্গে প্রতিদিনই অত্যাচার করত। চন্দ্রার সঙ্গে এরকম অমানবিক ব্যবহার প্রত্যেক দিনই হতো, আর সেইগুলো সহ্য করত একরকম বাধ্য হয়ে। কাকিমাকে এরকম অবস্থায় দেখে যুবক সত্যের মনে কাকিমার প্রতি সহানুভূতি জন্ম নেয়। আর এই সহানুভূতি কবে আকর্ষণে বদলে যায় সে বুঝতেই পারেনি। অপরাধ তার চক্রব্যূহ খুব পরিকল্পনা করে সাজাচ্ছিল। এরপর কি হলো আসুন দেখা যাক। কি হলো? খাবার পেয়ে গেছো? এখনো বলছি আমার কথা শোনো আর আমায় খুশি করো, তারপর সবকিছু পাবে। খাবার, জল, জামা কাপড়, সোনা দানা, সবকিছু, সবকিছু। তাও একবার ডাক দিলেই। আমি প্রথমে ভাবতাম যে আরতি তোমাকে ডিভোর্স দিয়ে অনেক বড় ভুল করেছে, কিন্তু এখন বুঝতে পারছি যে ও একদম ঠিক কাজ করেছে তোমার হাত থেকে মুক্তি পেয়ে। কারণ তুমি মানুষ নও, তুমি একটা জানোয়ার। চুপ কর আমার সোনা, চুপ কর, চুপ করো মা। এখানে তোকে আর আমাকে কেউ ভালোবাসে না। আমি তোর জন্য একটু খাবার আনতে পারিনি, আমাকে ক্ষমা করে দে।
শোনো, তুমি এই চ্যাপ্টারটা আরেকবার রিভিশন করে নাও। যদি কিছু বুঝতে না পারো তাহলে কালকে আবার রিভিশন করে নেবো, ঠিক আছে? কিরে, কোথায় যাচ্ছিস? মা, আসলে সুন্দরনগরে যাচ্ছি, শর্মা বাবুর কাছে। একটা কাজ কর, তুই যাবার সময় মন্দিরে আমায় নামিয়ে দিয়ে যা। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। কাকিমা, এই নাও, এবার তুমি তাড়াতাড়ি নিজের হাতটা ধুয়ে নাও আর খাবারটা খেয়ে নাও। আমি ততক্ষণ ওকে দুধ খাইয়ে দিচ্ছি। কিন্তু তুমি কি করে জানলে যে আমি আর পরি কিছু খাইনি? আমি কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছিলাম, আর আমি তোমাকে পরীর সাথে কথা বলতেও শুনেছি। আমি একবার ভাবছিলাম যে গিয়ে ঠাকুমার সাথে একবার কথা বলি, কিন্তু আমি জানি তো যে ঠাকুমা কারোর কথাই শোনে না। তাই আমি নিজেই বাজারে গিয়ে এইসব কিছু নিয়ে এলাম। তুমি এটা নাও আর ওকে দুধটা খাও। সত্যি যদি বাড়িতে সবাই তোমার মতো হতো, তুমি এবার খাবারটা খেয়ে নাও, পরীরও খিদে পেয়েছে, আমি ওকে দুধটা খাইয়ে দিচ্ছি। দুধটা খাবে না? এই নাও, না খাও। তুমি কি জানো তোমার রাজেন্দ্র কাকা পরীর সাথে এইভাবেই খেলতো। কত চেষ্টা করতো ওকে চুপ করানো, কিন্তু পরী আমার কোলে ঘুমিয়ে চুপ হতো। কিন্তু তাও উনি হার মানতো না। তুমি একদম তোমার রাজেন্দ্র কাকার মতো। আরে বাবা, দেখ তো আওয়াজটা কিসের? শিকারকে দৌড় করিয়ে করিয়ে মারার মজাই কিন্তু আলাদা। আরে তুই কি শুনতে পেলি? হ্যাঁ মা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো মা। এখানে বিড়াল দৌড়াদৌড়ি করছে, নিজে থেকেই শান্ত হয়ে যাবে, না হলে আমি শান্ত করে দেবো। তুমি একদম তোমার রাজেন্দ্র কাকার মতো, খুব ভালো। জানি না কাকিমা, আমার এরকম কেন মনে হচ্ছে যে যতটা আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ঠিক ততটাই ভালোবাসো।
আমি খাবার এনেছি তোমার জন্য। তুমি যেভাবে আমার আর পরীর এত খেয়াল রাখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মা এখন খাবার দেওয়া শুরু করে দিয়েছে। আমি এই তো এক্ষুনি পরীকে দুধ খাইয়েছি, আচ্ছা। কিন্তু তুমি যে খাবারটা এনেছো আমি সেটা খাবো। কাকিমা, আমার মনে হয় যে কাকুই হয়তো ঠাকুমাকে বুঝিয়েছে, তাই জন্যই ঠাকুমা গিয়ে রান্নাঘরটা খুলে দিয়েছে। কাকু সত্যিই খুব ভালো মনের মানুষ। উনি না কখনো কারোর সাথে খারাপ কিছু করেন, না কখনো খারাপ কিছু করতে দেখেন। চুপ করো তুমি। যে কাকার তুমি এত গুণগান করছো, মানুষ নয় ও, ও একটা রাক্ষস। তুমি কি জানো ওই রাক্ষসটা প্রত্যেক দিন আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তুমি এটা কি জানো আমি কিভাবে এখানে নিজেকে সামলে রেখেছি? এই বাড়িটা একটা বাড়ি নয়, এই বাড়িটা একটা নরক, নরক। যেখানে আমাকে আমার নিজের ইচ্ছে ছাড়াও থাকতে হচ্ছে। আমি মানে আরে এ কি, তুমি তাড়াতাড়ি চলে এসেছো? যাক, একদিক দিয়ে ভালোই করেছো। ভেতরে চলো।